নেই খেলাধুলার মাঠ, নেই পরিবেশ। গাজীপুরের ক্রীড়াঙ্গনের এমন অব্যবস্থাপনা দীর্ঘদিনের। গাজীপুরের এসব সমস্যা সমাধানে এবার সরব ভূমিকায় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। রোববার বিকেলে গাজীপুরের পিটিআই অডিটোরিয়ামে এক উন্মুক্ত আলোচনা সভায় অংশ নেন দেশের জনপ্রিয় সাবেক এই ক্রিকেটার। এ সময় গাজীপুরের ক্রীড়াঙ্গনের নানা অব্যবস্থাপনার কথা তুলে ধরা হয় তার সামনে। পরে সাংবাদিকদের বলেন, দেশের ক্রীড়াঙ্গন ঢেলে সাজাতে হলে প্রয়োজন খেলাধুলাপ্রেমী দায়িত্বশীল ব্যক্তির, সেই সঙ্গে প্রয়োজন দেশের প্রতিটি স্কুল কলেজে প্রতিযোগিতাপূর্ণ খেলা আয়োজন করা। এই ইভেন্টের মাধ্যমে আপনারা নিজেরাও অনেক নতুন নতুন জিনিস জানছেন যে আসলে কি সমস্যা হচ্ছে না। আর যেটা আমি ওর সময় আজকে ইভেন্টেও বললাম যে রনি ভাই একজন আমার ফ্রেন্ড, বড় ভাই, ওনার সাথে আমার সম্পর্ক অনেক বছর ধরে। তো যেহেতু উনি গাজীপুরে আছেন, গাজীপুরেরই সন্তান, তো এই দায়িত্বটা ওনার নিতে হবে। যখন ডাক্তার, ব্যবসায়ী, স্টুডেন্ট সবাই যখন আমরা স্পোর্টস পছন্দ করি, স্পোর্টস নিয়ে আমাদের একটা আলোচনা হয় সব জায়গায়, কেন না আমরা স্পোর্টসের লোকজনকে নিয়ে বসি? এই জিনিসটা কিন্তু আমাদের দেশে নাই। এই সিস্টেমটাই কিন্তু আমি তৈরি করার চেষ্টা করছি। রনি ভাই আজকে এটা ফিল করছে, গাজীপুরে এটা দরকার দেখে আজকে আমাকে ইনভাইট করে গাজীপুরে এটা হয়েছে। আমি আশা করব আরও ভবিষ্যতে অন্য বাংলাদেশের অন্য জায়গায় যারা ওই দায়িত্বে আছেন তারা যদি এই জিনিসটা ফিল করে যে স্পোর্টসম্যানদের কথা শোনাটা ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো দিয়ে কিন্তু আমরা ইমপ্রুভ করতে পারবো। অনুষ্ঠানের আয়োজক গাজীপুর 2 আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি। আলোচনা শেষে নির্বাচিত হলে ক্রিকেটার তামিম ইকবালকে নিয়ে গাজীপুরের ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজানোর কথা জানান বিএনপির এই প্রার্থী। আনফরচুনেটলি গাজীপুরে আমাদের একজন ক্রীড়ামন্ত্রী ছিলেন, কিন্তু তারপরে গত 17 বছরে এই গাজীপুরের দুরবস্থা। এর আগে গাজীপুর থেকে কিন্তু ন্যাশনাল লেভেলে অনেক প্লেয়ার আমাদের বের হয়েছে ফুটবলে এবং অন্যান্য স্পোর্টসে, বাট গত 17-18 বছরে কিন্তু তেমন কোনো প্লেয়ার আমরা দেখছি না যে জাতীয় লেভেলে যাচ্ছে, খেলছে। তো এটাকে ডেভেলপ করার জন্যই কিন্তু আজকে এই উদ্যোগ আমরা নিয়েছি। আয়োজন শেষে জেলার ক্ষুদে শিক্ষার্থী ও খেলোয়াড়দের সঙ্গে কিছুটা সময় পার করেন তামিম ইকবাল। এই জিনিসগুলো আপনার দেখতে হবে যদি এটা নিয়ে। সময় সংবাদ, গাজীপুর।